সুদানের বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই অস্ত্রগুলো যাচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ নামে একটি আধা সামরিক বাহিনীর হাতে, যাদের বিরুদ্ধে সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। আরএসএফকে চীনের তৈরি রেইনবো সিরিজের মতো অত্যন্ত উন্নত ড্রোন দেওয়া হচ্ছে। এর মধ্যে CH-95 মডেলের ড্রোন টানা 24 ঘণ্টা আকাশে উড়তে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। ড্রোন ছাড়াও ইউএই এই গোষ্ঠীকে ভারী মেশিনগান, কামান, যানবাহন এবং প্রচুর গোলাবারুদ দিচ্ছে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই 2024 সালের জানুয়ারিতে জানিয়েছিল, আরব আমিরাত একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে লিবিয়া, চাদ, উগান্ডা, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে আরএসএফ এর কাছে অস্ত্র পাঠাচ্ছে। এছাড়া গত মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আরব আমিরাত চীনের তৈরি GB-50A গাইডেড বোমা এবং 155 মিলিমিটার H4 হাউটজার কামান দারফুরে পাঠাচ্ছে। সম্প্রতি আরএসএফ উত্তর দারফুরের এল ফাশের শহরে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার ভিডিও প্রকাশ করে, যার পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেস্তে যায়। জানা গেছে, আরএসএফ নেতা মোহাম্মদ হামদান সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। অভিযোগ আছে, হামদান দাগালো দারফুরের সোনার খনি থেকে বিপুল পরিমাণ সোনা দুবাই হয়ে পাচার করেন এবং সেখানেই তার ব্যবসার মূল কেন্দ্র। সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউএই বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ আরও বাড়িয়ে দিয়েছে।